কে আমাদের কান্নাকাটি ডে। সকাল থেকে বেশ দিনটা ভালোই গেছে। আমার ঋতিকা সকালে ঘুম থেকে উঠে নিজে আমাকে এসে হাগ করেছে, হামি করেছে, আমিও একটু করলাম, তৈভকেও করেছে। তারপরও টয়লেট করে একবারে ব্রাশ করে আমাকেই বললো যে একটু ব্রাশ করে স্নান করে আসি। তাই আমি ওকে ব্রাশটা দিলাম, বাথরবটাও এগিয়ে দিলাম। ও নিজে সাবান টাবান দিয়ে সুন্দর করে স্নান করে তারপর বাথরুম থেকে বেরোলো। বেরিয়ে এক গ্লাস জল খেলো আমার কথা মতো। ভালো, বেশ জলটা খাওয়া খুব ভালো। সেটাও নিজে থেকে সবসময় খায়, আমি বলি ও খায়। তারপরে জলটা খেয়ে গা মুছে ঠাকুর নমস্কার করে জামা প্যান্ট পরে বাথটব পরে ঠাকুর নমস্কারটা করে। তারপরে এসে জামা প্যান্ট পরে আমি চুলটা আঁচড়ে দিলাম। তারপর বললাম, বাবু একটুখানি হারমোনিয়ামের সামনে গিয়ে বসো। ওকে বলতে হয় না হারমোনিয়ামের সামনে যেতে, ও নিজে থেকেই যায়। কি তাই তো? হ্যাঁ, সত্যি তো। আচ্ছা, হারমোনিয়ামটা সবসময় এরকমভাবেই আমাদের থাকে, আর গানের রেয়াজটা এরকমই এখানটাই করে। তো যাই হোক, যথারীতি তৈভকেও স্নান করিয়েছিলাম। ও যখন স্নান করেছিল তৈভকে ওই সময় তেল মাখিয়ে সুন্দর করে স্নান করে দিয়েছি। এই যে তৈভ ঘুমোচ্ছে আমার কোলে, এই যে বাবাটা। তো তারপর ঋতিকা সেই বসলো গান করতে। তা বললাম কি, বাবা একবার না খেয়ে বসবে? তো একটু দুধ গরম করে দিলাম আর 2 পিস বিস্কিট দিলাম। ও তাই বিস্কিটটা ভিজিয়ে দুধটা দিয়ে খেলো। আর দুধটা বেশ গরম ছিল তাই ও সাইডে রেখে দিয়েছিল। ও বললো যে মা আগে গান করবো কি, আগে একটু এই জবগুলো করে নিই আজকে, তারপরে গান করি। কি তাই তো মাম্মাম? তুমি তাই তো বলেছিলে আমাকে, না নাকি আমি বলেছিলাম আগে কি কোনটা করবে জিজ্ঞেস করেছিলাম নাকি? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম আগে কোনটা, গান করবে না হোমওয়ার্ক করবে। তারপরে রেগে রেগে এই জন্যই বলেছিলাম। কী জন্য বলেছিলাম বলবো? হ্যাঁ বলবো। কি বন্ধ করে বলবো? কেন? এই চলে এসছে, এই যে তৈভ, এই যে মায়ের কোলে ও চুপচাপ ঘুমিয়ে থাকে, ওর কোনো ইয়ে নেই। এই দিদি একটা মাঝে মধ্যে হামি করে, জোরে চেপে ধরে দেয় হামি, তারপরে উঠে যায়। এই যে নড়াচড়া শুরু করে দেয় এরকম করে। এই যে এই বুকুটা সারাক্ষণ চেপে চেপে ধরে ভাইকে। এই সারাক্ষণ শুধু এই যে কি ব্যাংক বানাবে, এই ব্যাংক বানাবে। 2 দিন ধরে স্কুলে যায় না, বৃষ্টির জন্য যেতে পারে না, আমরাই পাঠাই যা। যে বৃষ্টিতে গেলে আবার ঠান্ডা লাগিয়ে বসবে, তাই জন্য স্কুলের এক গাদা হোমওয়ার্ক সেগুলো আবার লিখতে হয় বাড়ি বসে। তাই সে লিখতে চায় না, লিখতে চায় একটু ইয়ে করে, কিন্তু বসে পড়ে, অসুবিধা হয় না। একটু সময় লাগলেও এই যে আবার সিলেবাসের মধ্যেও হার্ট আঁকতে হবে, কারণ হার্ট আমাদের সব জায়গায় আঁকতে চাই। হার্ট না হলে আমরা বাঁচতে পারি না। আর এখানে আবার একটু ফ্লাওয়ার তাও আবার সিলেবাসের মধ্যে। কেউ একটু বোঝাও, ওকে সিলেবাসের মধ্যে আঁকতে নেই। প্লিজ ঋতিকা, সিলেবাসটা নষ্ট করো না। আমাদের প্রিন্টারটা কিন্তু চলছে না এখন, কিন্তু আর প্রিন্ট আউট করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, স্কুল থেকে দিয়েছে। এটা আবার বাড়িতে কয়বার প্রিন্ট আউট হয়েছে সিলেবাস তুমি জানো? কতবার তুমি এরকম নষ্ট করে ফেলো, ভিজিয়ে ফেলো, হারিয়ে ফেলো, সমস্ত কিছু করে ফেলো, আবার ভিডিও নষ্ট, যাতে তোমার এই কীর্তিকলাগুলো ফাঁস না হয় সেই যে শুধু। ঠিক আছে, আমি যে একটা আছে আঠার কৌটো, এটা একটা আপনারা ভালো করে দেখবেন যে আমাদের সবসময় শুধু আঠা লাগে, টেপ লাগে আর স্কেচ পেন লাগে, আর কিচ্ছু দরকার নেই। এগুলোই শুধুমাত্র দেয়াল নষ্ট করার জন্য যথেষ্ট। এই সুন্দর দেয়ালগুলো বলুন, এই খাতাপত্র, বই, ব্যাগ, একটি শিশুও বাদ নেই আমাদের ঘরের, কোনো অংশ, কোনো কর্নার বাদ নেই যে আমাদের সোনা মেয়ের চিত্রকর্ম করার। তো যাই হোক, শিল্পকর্মগুলো খুব ভালো হয়, আবার মাঝে মধ্যে খারাপও হয়।
পেন দিয়ে মাঝে মধ্যে দেয়ালে আঁকে, যেগুলো আর তোলার অপেক্ষা রাখে না, মানে তুলতে পারিই না আর কি। তো যাই হোক, এই সমস্ত কর্মকাণ্ড করার পরেও এখন আমি সেই 3টা থেকে 3:25 বেজে গেল, এই 3টা থেকে 3:25 বেজে গেল, ওই 3টা থেকে 3:25 বেজে গেছে অলরেডি। এই যে ইংলিশ কপিটা আমি বার করতে বলেছি, 2 দিন আগের SW রয়েছে স্কুলের, একটা পেজ অন্তত লিখতে হবে, নাউন। হ্যাঁ, নাউনের কী কী লেখা আছে, কিছু কিছু বাকি, সে একটু একটা পাতা শুধুমাত্র, সেটা তাকে লিখতে বলছি। 3টা থেকে এই 3:30 বাজে। আমি শুধু বলেই যাচ্ছি, মুখটা আমার শুধু ব্যথাই হয়, কিন্তু এদের আর কানে ঢুকে না। আমি কেন জানি না, বোঝাতে পারি না যে 5 মিনিটে লিখে তুই 20 মিনিট খেল। 5 মিনিটে কিন্তু লেখা শেষ। হাত কিন্তু খুব চালু এই মেয়েটার। হ্যাঁ, লেখায় হাত কিন্তু খুব চালু, হাতের লেখাও খুব ভালো, সবাই বলে আর কি। কিন্তু সে এই সবসময় এই আঠা, এই সবসময় এই কাগজপত্র, সবসময় এই হার্ট শেপ, সবসময় সব কিছুতেই শুধু আমাদের স্কেচ পেন লাগে, আর আঠা আর টেপ লাগে। কী করবো বলুন, কিছু করার নেই, এই নিয়েই আছি আর কি। তো আজকে এই অবধি থাক, দেখি SWটা করে কি না। ফোনেই রয়েছে তো। হ্যাঁ, কি না, ফোনে রয়েছে, শুধু জাস্ট দেখে দেখে খাতায় তুলবে, তাই না বলো? এটা কি ঠিক বাবু? ভিডিও বন্ধ করব না? ভালো লেগেছে ভিডিওটা? ওকে, এরপরে আবার করব তাহলে। আমার মেয়ে যখন বলেছে, আমার মেয়ে বললে আমি আবার কোনো কিছু রাখতে পারি। ওকে, তাহলে বসে পড়ো। তাহলে লেখাটা দেখাও, সবাইকে লেখা দেখাও। বসে পড়ো, বসে পড়ো। এরমভাবে কথা বলে না, আর এরমভাবে ক্যামেরা তুমি আমাকে এরম ঠাস করো না। কি 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 কিছুই ছিল না, এগুলো মাঝে মধ্যে এরকম অ্যাক্টিং করে। মাঝে মধ্যে আমি ভাবি যে একে একটু অ্যাক্টিংয়ে কিছু একটা দিলে আবার ভালো হতো। কি আছে ওখানটায়? ওরে বাবা, একটা পোকা এসছে, এটা মাকড়সার মতো ছোট একটা পোকা, তাই দেখে এত বড় একটা বীরঙ্গনা, কি বলবো আমি আর, এত বড় একটা বীরঙ্গনা, সে নাকি আবার ভয়ও পায়। হ্যাঁ, মাঝে মধ্যে সে মাকেও ঠুসঠাস লাগিয়ে দেয়, সে মানুষ নাকি ওইটুকখানি পোকাকে ভয় পায়। সত্যি আজব এই পৃথিবী।